আসসালামু আলাইকুম দর্শক। 1971 সালের পর থেকে মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এবং বাংলাদেশ ভারতের নাগরিকরা মিলেমিশে, আমি সামরিক বাহিনী রাজনীতি বলবো না, মিশে বাংলাদেশটা স্বাধীন করার পরেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে চির ধরানোর সবচেয়ে বড় সুযোগটা গত 18 মাস ইউটিলাইজ করে গেছে নোবেল জয়ী নামে সেই লোকটি, সেই বৃদ্ধ, যাকে তার লোকজনই মাহফুজ আলমরা তাকে একরকম বুড়ো ভাম বলছে। সেই বুড়ো ভামরা শেষ করে দিয়ে যাওয়ার চেষ্টা করেছে ভারত বাংলাদেশের সম্পর্ক। সেই সম্পর্ক তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, বিএনপি প্রতিষ্ঠাতা, বাংলাদেশ স্বাধীনতার ঘোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা সে সময়কার মেজর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের তার ছেলে, সেই স্বাধীনতা যুদ্ধের সময়ের সেই সম্পর্ক যেটা চির ধরানোর চেষ্টা করা হয়েছে, সেটিতে আবার নতুন বাতাস বইতে শুরু করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের কারণে, বাংলাদেশের মানুষ ভারতে না যেতে পারার কারণে, বাংলাদেশের মানুষের আক্ষেপ আছে যারা ট্যুরিজম ফেভারিট, যারা ঘুরতে পছন্দ করেন, তারা ঘুরতে যেতে পারেনি, চিকিৎসা বঞ্চিত হয়েছেন একটা বড় অংশ। কিন্তু ভারতের বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং, কলকাতা, সেসবের হোটেল ব্যবসায়ী এবং কলকাতার নিউ মার্কেট, যেটা বাংলাদেশের মানুষের উপরে নির্ভরশীল, তাদের কপালে হাত পড়েছিল এবং তাদের কপাল পুড়েছিল, তারা পথে বসেছিল বাংলাদেশের মানুষ যাওয়ার কারণে। এবং এটা একটা কেমন যেন বিকৃত পরিতৃপ্তির মতো ব্যাপার তৈরি করেছিল ওই ভারত বাংলাদেশ সম্পর্ক যারা নষ্ট করতে চেয়েছিল তাদের মধ্যে একটা সুখবর দেখতে পাচ্ছি আমি। বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুড়ির হোটেল মালিকরা। শিলিগুড়ি তারা আবার 1 ডিগ্রি, যখন ভারত বাংলাদেশ সম্পর্কটা খুব বাজে পর্যায়ে গিয়েছে, সেই সময়ে শিলিগুড়ির অতি উৎসাহী হোটেল ব্যবসায়ীরা অবশ্য একদিক দিয়ে ভালো করেছে, কারণ তখন বাংলাদেশিরা ওখানে গেলে তাদের নিরাপত্তা ঝুঁকি ছিল সাংঘাতিক। তারা তাদের হোটেলে বাংলাদেশিদের অবস্থান বন্ধ করে দিয়েছিল, নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার খবর, ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে হোটেলে অবস্থানে বাংলাদেশি নাগরিকদের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। সোমবার গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। নিশ্চয়ই এটা তারেক রহমানের অবদান। সোমবার গ্রেটার শিলিগুড়ি তারা দেয় বিবৃতিতে তারা জানাচ্ছে যে বর্তমান পরিস্থিতি পুনর্মূল্যায়নের পর গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদস্য হোটেল মালিকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির আয়োজন করে। ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ ইউনূসের বিদায়ে খুশির বার্তা ভারতেও। সংখ্যাগরিষ্ঠরা হোটেল বুকিং শুরু করার পক্ষে মত দেন। হ্যাঁ, বিবৃতিতে তারা জানাচ্ছে যে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জুড়ে সদস্যভুক্ত হোটেলগুলোতে বাংলাদেশি নাগরিকদের অবস্থান করা সংক্রান্ত সব ধরনের নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া হয়েছে। এর আগে 2024 সালের 9 ডিসেম্বর শিলিগুড়ির হোটেল মালিকরা বাংলাদেশি পর্যটকদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। পরে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর 2025 সালের ডিসেম্বর মাসে তা পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার রূপ নেয়। আজ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। শিলিগুড়ির হোটেলগুলোতে বাংলাদেশি পর্যটক ও দর্শনার্থীরা এখন কক্ষ বুকিং করতে পারবেন। নিশ্চয়ই ভারত বাংলাদেশের এই সম্পর্ক উন্নয়নের এই ক্ষুদ্র ধাপ দুই দেশের সম্পর্ক আবার আগের জায়গায় বা আগের চেয়ে আরো গভীর জায়গায় যাক, এই প্রত্যাশাই থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।